সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। এবারে তোমরা ভাবছো তো যে আমার লিপসিংয়ের সাথে ভয়েসটা কেন ম্যাচ করছে না? তোমরা একদম ঠিক ধরেছো। অ্যাকচুয়ালি আমি বলি, এই যে ভিডিওটা আমি করেছিলাম যখন শ্যুট, সেটা আজ থেকে 8 মাস আগে। আর তখন দুর্গাপুজোর ষষ্ঠীর দিন ছিল, তো সেই বেসিসে আমি কথাগুলো বলেছিলাম। বাট এই 8 মাস যাবৎ আমি কোনো রকম ভিডিও যেহেতু আপলোড করিনি, তাই জন্য এখন আমি আবার ওই ভিডিওটা আপলোড করছি। শ্যুট আমার করাই ছিল, তাই নতুন করে আমি ভয়েস অ্যাড করছি। তো দেখো, এই 8 মাস যাবৎ অনেক কারণে আমার ভিডিও করা হয়নি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই। তো আবার আমি নতুন করে শুরু করছি বলে পুরনো ভিডিওগুলোকে ভাবলাম আপলোড করে দিই, তারপরে আবার নতুন নতুন কাজ করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, প্রথমে তোমরা এই ষষ্ঠীর লুকটা দেখে নাও। অ্যাকচুয়ালি হোয়াইট ড্রেসের ওপর একটা নিউড মেকআপ লুক দেখে নাও। এখন আর ষষ্ঠীর কথা বলছি না। তো চলো মেকআপটা শুরু করা যায়। সবার প্রথমে আমি তোমাদের বলে রাখি, প্রোডাক্ট কিন্তু ওয়েদার বেসিসে মানে ইউজ করা হয়। তো যে প্রোডাক্টগুলো এখনকার ওয়েদারে ইউজ করা যাবে না আমি তোমাদের জানিয়ে দেবো। তো সবার প্রথমে আমি টোনার ইউজ করেছি পিক্সির, সেটা তোমরা এখনও ইউজ করতে পারো, ভীষণ ভালো টোনারটা। তারপরে এখানে যে ক্রিমটা আমি ইউজ করলাম সেটা কিন্তু এই গরমে তোমরা ইউজ করো না, ওটা রাইসের একটা ক্রিম, ওটা ঠান্ডার দিনের জন্য আর ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো। এখন যে কেউ যদি ইউজ করো তো তোমরা ক্রিম বেস ক্রিম কিন্তু ইউজ করবে, যেটা জেল বেস হবে, ক্রিম বেস না, সরি, জেল বেস, মানে ওয়াটার বেস ক্রিম হবে। হ্যাঁ, এবারে আমি লিপ বাম দিয়ে নিলাম, কারণ আমার ঠোঁট ফাটার ভীষণ দোষ আছে। বাট এই ক্রিমটার ফিনিশিংটা তোমরা দেখো, এটা এত ভালো একটা ক্রিম যে কি বলবো। তারপরে ইউজ করতে হবে অবশ্যই 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 একটা ভালো প্রাইমার। আমি এখানে কালার বারের প্রাইমার ইউজ করেছি। দেখো, প্রাইমার কিন্তু তুমি হালকা মেকআপ করো আর বেশি মেকআপ করো, প্রাইমার কিন্তু তোমাকে ইউজ করতেই হবে। তারপরে আমি এখানে আমার ফেসে এক্সট্রা গ্লো অ্যাড করার জন্য ইউজ করছি ম্যাকের স্ট্রোব ক্রিম। তোমরা ম্যাক ছাড়া কিন্তু সুইস বিউটির স্ট্রোব ক্রিমটাও ইউজ করতে পারো, ওটাও কিন্তু ভীষণ ভালো। এবারে আমি এখানে ইউজ করছি মামা আর্থের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা এতটাই লাইট যে যাদের ডেলি বেসিসে মেকআপ করতে হয় তারা মানে অনায়াসে এই ফাউন্ডেশনটা চুজ করতে পারো, তোমার স্কিনে কোনো প্রবলেম হবে না। আমার কিন্তু পার্সোনালি ফাউন্ডেশন পছন্দ না, আর ভারী ফাউন্ডেশন যেগুলো খুব কভারেজ দেয় ওগুলো তো একদমই পছন্দ না। আমার কেন জানি না মনে হয় ফেসটা খুব ভারী হয়ে গেল, এরকম একটা ফিল হয়। তো যদি আমি কোনো ভারী ফাউন্ডেশন ইউজ করি সেটা ভীষণ কম কোয়ান্টিটিতে ইউজ করি। আর তোমরা বিশ্বাস করবে না, 8 মাস যে আমি কাজ করিনি, এই 8 মাস কিন্তু আমি টোটালি কোনো রকম প্রোডাক্ট ফেসে ইউজ করিনি, শুধুমাত্র ফেস ওয়াশ করতাম আর সানস্ক্রিন ইউজ করতাম। কারণ যতটা নর্মাল আমি ডেলি লাইফে থাকতে পারি আমার মনে হয় ততটাই ভালো, কারণ আমার প্রফেশনটাই এরকম যে আমাকে রোজ মেকআপ করতেই হয়। তো যখন ছুটি ছাটা পাই তখন আমি একদমই এসব থেকে দূরে থাকি। এরপর আমি আমার চোখের নিচে এবং হাইলাইট এরিয়াতে যে কনসিলারটা ইউজ করলাম সেটা তো তোমরা দেখলেই, ওটা একটা সুইস বিউটির কনসিলার। যারা একদম কম বাজেটের মধ্যে একটা ভালো কনসিলারের খোঁজ করছো, চোখ বন্ধ করে এই কনসিলারটা নিয়ে নাও, কারণ এটা এত ভালোভাবে ব্লেন্ড হয় তোমরা ধারণাই করতে পারবে না। ব্রাশ দিতে না দিতেই কিন্তু ওটা একদম পুরো মিশে যায়। এরপর আমি ইউজ করেছি এখানে হুলার ব্রোঞ্জার। তখন আমি অনেকটা মোটু সোটু ছিলাম, মানে তখন প্রায় 70 কেজি ওজন ছিল, তো বুঝতেই পারছো আমার ফেসের অবস্থাটা। তো সেই কারণে আমাকে একটুখানি ফেস তো কাট করতেই হতো, এবং আমার ফেসটাই এই ধরনের যে আমি যতই পাতলা হয়ে যাই আমাকে ফেসটা একটু কাট করলে ভালোই লাগে, কারণ আমার ফেসটা গোল ধরনের। ঠিক আছে, ব্রোঞ্জার ইউজ হয়ে গেল। এরপর আমি যে প্রোডাক্টটা ইউজ করছি এটা হচ্ছে একসাথে 4টে জিনিস দেওয়া রয়েছে, কিন্তু এটা আমি তোমাদের বলতে পারবো না যে এটা কোথা থেকে নিতে পারবে বা কিছু, কারণ এটা কিন্তু আমি ব্র্যান্ড প্রমোশনের জন্য পেয়েছিলাম, আমি সত্যি বলে দিলাম তোমাদের। তো এটা আমি সেখান থেকে পেয়েছিলাম, তো ইউজ করে নিই, আমার ভালোই লাগে। এরপরে আমি এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করব, আর এটার নামটা তো আমি অবশ্যই ভালো করে বড় বড় করে স্ক্রিনে দিয়ে দেব, কারণ দেখো আমি জানি এটা ভীষণ কস্টলি। আমি মিনিটা নিয়েছি সেই কারণে, আর মিনিটারই দাম ওই 2700-2800 টাকা পড়ে গেছিলো। এবার দেখো আমি জানি এটা ভীষণ কস্টলি, আমার জন্য তো ভীষণ কস্টলি, কিন্তু যদি ডেলি মেকআপ করতে হচ্ছে, ডেলি তোমাকে তোমার প্রফেশন এরকম যে রোজ তোমাকে সাজতেই হচ্ছে, মানে টাচ আপ করতেই হচ্ছে, তো আমার মনে হয় একটু ভালো প্রোডাক্ট, চাহে তুমি মিনি নাও, একা ইউজ করলে সেটা অনেক দিন চলে, ঠিক আছে, বেটার নেওয়াটাই ভালো, কারণ তোমার স্কিনের আগে কিন্তু কোনো কিছুই নয়। আর একবার তুমি মানে টাকাটা খরচ করলে অনেক দিন নিশ্চিন্ত তোমার স্কিনেও কোনো ক্ষতি হবে না। তারপরে এখানে তোমরা যেই কোনো একটা হাইলাইটার ইউজ করতে পারো। আমি মেবলিনেরটা সচরাচর করি, কিন্তু আজকে আমি পাইনি, তো আমি নাইকার লিকুইড হাইলাইটারটা ইউজ করেছি। আর দেখো ওয়েদারও যেহেতু এরকম যে এখন ক্রিম প্রোডাক্টগুলো ইউজ করা যাবে, তাই আমি ক্রিম প্রোডাক্টগুলোই ইউজ করেছি। আর ফিক্সার লাগানোর
আগেও কিন্তু তোমরা দেখেছো ফেসটা কতটা গ্লো করছিল, বিকজ কিন্তু আমি ক্রিম প্রোডাক্ট ইউজ করেছি। আমি যদি সব কিছু পাউডার প্রোডাক্ট ইউজ করতাম, হাইলাইটার, ব্রোনজার, তারপরে হচ্ছে ব্লাশার, তারপরে হচ্ছে কম্প্যাক্ট পাউডার, বারবার লুজ পাউডার দিতাম, তাহলে কিন্তু ফেসটা ড্রাই হয়ে যেত। ঠান্ডার দিনে মেকআপ করার কিন্তু এটা বেস্ট পার্ট যে তুমি ক্রিম প্রোডাক্ট ইউজ করতে পারবে আর সেটা ভীষণ ভালো হয়। তারপরে দেখো হোয়াইট ড্রেস পরেছি বলে আমি একদম সিম্পল একটা নিউড আই মেকআপ করেছি, একদমই সিম্পল। তো একটা ব্রাউন কালার নিয়ে খালি চোখের নিচে এবং লিডের ওপর ভালোভাবে অ্যাপ্লাই করে একটা উইং আইলাইনার কিন্তু এখানে ক্রিয়েট করেছি। এবারে আমার সবথেকে প্রিয় জিনিস যেটা হোয়াইট কাজল, এটা আমি নর্মালেও ভীষণ ইউজ করি, নর্মাল ডেতেও আমি এদিক ওদিক গেলে, কোথাও মেলায় গেলাম, কোথাও ঘুরতে গেলাম, আমি এই কাজলটা ভীষণ ইউজ করি। তো এখানে আমি রেনির এই হোয়াইট কাজলটা ইউজ করেছি আর হোয়াইট ড্রেস বলে আরও বেশি হাইলাইট করার জন্য ইউজ করেছি। ফাইনালি এবার ঠোঁট করার পালা। তো সব আগে লিপ লাইনার দিয়ে, ব্রাউন কালারের একটা ডিপ লিপ লাইনার দিয়ে আমি লাইনটা ক্রিয়েট করেছি এবং নিউড একটা লিপস্টিক কিন্তু আমি ঠোঁটে অ্যাপ্লাই করেছি। আর অবশ্যই সেটা ম্যাট লিপস্টিক হতে হবে, কারণ বাইরে গিয়ে ফুচকা বাগেরা অনেক কিছু খেতে হয়েছে। তারপরে দেখো এখানে আমি ইউজ করেছি মাস্কারা, কিন্তু যেটার কোনো প্রয়োজন আমার নেই, কারণ ভেবো না আমার অনেক ল্যাস এমনিই সুন্দর একদম না, আমার আইয়ের ল্যাসই নেই, ল্যাস নেই, তো মাস্কারা আমার অনেক দিন চলে যায়, তাও একটুখানি দেখানোর জন্য ইউজ করেই নিয়েছি। আর তারপরে এই হলো আমার ফাইনাল লুকটা। কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য